যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। সজনে ডাঁটা কিন্তু এই গরমে খাওয়া ভীষণই উপকারী। তাই বলবো একঘেয়েমি ডাঁটার ঝোল না খেয়ে এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে খান। প্রথমেই আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল আমি 1 ঘন্টা মতন ভিজিয়ে একটি মিক্সি জারে নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর আদা কুচি, সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর মিশ্রণটি একটি পাত্রে নিয়ে তাতে 1 চামচ মতন তেল, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, 2 চামচ বেসন, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার বানিয়ে নেব। ঠিক যেমন দেখছেন ব্যাটারটি কিন্তু এরকমই হবে, খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলাও না। অন্যদিকে ডুমো করে আলু আর ডাঁটার আঁশ ছাড়িয়ে আমি একটু ভাপিয়ে রেখেছিলাম। এরপর যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে ওই ব্যাটার থেকে চামচে করে নিয়ে বড়ার আকারে দিয়ে ভেজে নেব। যতক্ষণ ভাজা হবে ততক্ষণ মশলা করে নেব। 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে 1 চামচ, হাফ চামচ সর্ষে, লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে এক পিঠ কিন্তু বড়া ভাজা হয়ে গেছে, খুন্তির সাহায্যে উল্টে দিয়ে আর এক পিঠ ভালো করে ভেজে একটি পাত্রে তুলে নেব। সমস্ত বড়া কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে ফোড়নে দেবো কালো জিরে, আদা কুচি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কোড়া, সাথে নুন চিনি অ্যাড করব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে যতক্ষণ না মশলা খুব ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। হয়ে গেলে মশলা দেওয়া জল দিয়ে সাথে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো রকমের গুঁড়ো মশলা আমি অ্যাড করব না। আর এখানে মশলাটা কিন্তু ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে যখনই এইভাবে তেল ছেড়ে আসবে দিয়ে দেবো সর্ষে পোস্তর মিশ্রণটি দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেবো। সাথে কিন্তু মিক্সি ধোয়ার জল আমি কিছুটা অ্যাড করেছিলাম, সেটি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। যখন এরকমভাবে ফুট ধরতে শুরু করবে আগের থেকে ভাপিয়ে রাখা আলু ও সজনে ডাঁটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। তবে এখানে বলবো যারা সর্ষে পছন্দ নয় তারা কিন্তু পোস্ত দিয়ে রান্নাটা করতে পারেন। আর যারা খান তারা কিন্তু অবশ্যই সর্ষে দিয়ে পোস্ত দিয়ে এই ডাঁটার রেসিপিটি কিন্তু বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। খেতে কিন্তু অসাধারণ হয়, একদমই কিন্তু অন্য স্বাদের একটি মাত্রা এনে দেয়। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ওখানে বড়াগুলো দেওয়া হবে, বড়াগুলো কিন্তু অনেকটা কিন্তু শুষে নেবে। তাই জলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে যখন এগুলো ফুট ধরতে শুরু করবে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে মিনিট 2 ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি। তবে পরিবেশন করার আগে ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর দেবো কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এখানে ডাঁটার রেসিপি একেবারেই রেডি। বাড়ির সকলেই কিন্তু ডাল বড়া দিয়ে ডাঁটার এই রেসিপি কিন্তু বেশ ভালো লেগেছিল। রেসিপিটি কিন্তু খুবই সিম্পল, যেটা দেখে আপনারা বুঝতেই পারলেন। একদমই কিন্তু সীমিত কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাদু রেসিপিটি। আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সেভ করে রাখুন যাতে রেসিপিটি বানাতে আপনাদের সুবিধা হয়। আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি তাহলে পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।